গ্রামের নাম বরবরিয়া। আমার জন্ম এই গ্রামে, তাই এই গ্রামের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। গ্রামের প্রকৃতি দেখলেই যেন মনের ভিতর আনন্দ ফুটে ওঠে। সত্যি এই গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্যগুলো আমার মন কেড়ে নেয়। বগুড়া জেলার অন্তর্গত আদমদিঘি থানার ছোট্ট এই গ্রাম। জনসংখ্যার দিক দিয়ে প্রায় 250 জন লোক বাস করে এই গ্রামে। বেশিরভাগ লোকের পেশা কৃষিকাজ। এখানে দুরন্ত ছেলের দল এখন মার্বেল খেলায় মেতে উঠেছে। আমিও ছোটবেলায় অনেক মার্বেল খেলেছি। খুবই মজার একটা খেলা। আমাদের এই গ্রামে আগে সবগুলো বাড়ি ছিল মাটির তৈরি, তবে কালের বিবর্তনে মাটির বাড়ি আজ বিলুপ্তির পথে। মাটির বাড়ির জায়গায় স্থান করে নিয়েছে ইটের তৈরি দালান বাড়ি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মাটির বাড়িগুলো। তবে বেশিরভাগ মাটির বাড়িগুলোই দোতলা বিশিষ্ট বাড়ি। মাটির বাড়ি সাধারণত অনেক মজবুত ও শীতল হয়। এই গ্রামে পূজা ও প্রার্থনা করার জন্য রয়েছে একটি সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির। মূলত এই মন্দির প্রাঙ্গণে প্রতি বছর হরিবাসরও অনুষ্ঠিত হয়ে থাকে। আমার মেয়ে উপমা সরকার, তাকে স্নান করানো হচ্ছে। ও এখন খুব খুশি। এমনিতেই আবহাওয়া বেশ গরম, তার উপর গাবলা ভর্তি তাজা জল। সব কিছু মিলিয়ে ও মনের আনন্দে স্নান করছে। উপমা একবার স্নান করা শুরু করলে গাবলা থেকে উঠতেই চায় না। খুব জেদি স্বভাব, কিন্তু ও এখন অনেক ছোট, তাই বেশিক্ষণ স্নান করানো ঠিক নয়।
উপমার মা মেয়েকে স্নান করানোর পর রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। আজ বাড়িতে হাঁসের মাংস রান্না করা হচ্ছে। হাঁসের মাংস ওর খুব পছন্দ। আগে থেকেই মাংসগুলো কেটে পরিষ্কার করে রাখা হয়েছে। এবার মাংসগুলো পাতিলে দেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। মাংসটি রান্না করা হবে আলু দিয়ে, তাই কয়েক টুকরো আলু দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতো বিভিন্ন ধরনের মশলা। রান্না করা হচ্ছে সরিষার তেল দিয়ে। তেল ও লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো। একে একে সব মশলা যোগ করার পর এবার ভালো করে মাখানোর পালা, যাতে সবগুলো মাংসের সাথে মশলাগুলো সমানভাবে মিলিয়ে যায়। মাখানো পর্ব শেষে এবার চুলায় রান্নার পালা। মাটির চুলায় খড়ির আগুনে রান্না করা হচ্ছে এই মাংস। মোটা দাগে বলতে গেলে একদম ন্যাচারাল পরিবেশে রান্না করা হচ্ছে। চুলায় যখন মাংস রান্না করা হচ্ছে, চারপাশে তখন প্রচুর গন্ধ ছড়িয়ে যাচ্ছে। এইবার উপমা তার মায়ের কোলে গিয়ে রান্না দেখছে। তার খুব জেদ, চুলার পাশে তার মায়ের কাছেই যাবে। মাংসগুলো হালকা জল দিয়ে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দেওয়া হলো, যাতে মাংসগুলো ভালোভাবে রান্না হয়। এদিকে ভাতের পাতিলে বলক এসেছে, অল্প সময়ের মধ্যেই ভাতও হয়ে যাবে।